অভিনন্দন সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে জব নিয়ে আলোচনা করব তা পাবলিশ করা হয়েছে সোপি তরফ থেকে, অর্থাৎ সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট। বন্ধুরা, দেখে নেব আজকে এই ভিডিওর মধ্যে সোপির থেকে কী নোটিফিকেশন, কী পোস্টে লোক নিয়োগ করা। বন্ধুরা, ভিডিওতে শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো। যারা আমার চ্যানেলটাকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আমি সরকারি বেসরকারি জব নোটিফিকেশন নিয়ে চলে আসবো তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তাহলে বন্ধুরা, চলুন দেখে নিই সেই নতুন নোটিফিকেশন পাতায় কী রয়েছে। এ হচ্ছে সেই নোটিফিকেশন যা সোপির থেকে পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, এখানে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে ITI রোড, ইন্দ্রনগর, আগরতলা 799006, ফোন 0381235079। তাদের ইমেল রয়েছে এখানে, আর তাদের যে ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তাদের ওয়েবসাইট এখানে ব্লু কালারের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটা চেক আউট করতে পারেন। এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে বন্ধুরা 30 নভেম্বর 2024, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার রাখা হয়েছে এখানে 03/2024-25। বলা হয়েছে প্রথমে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট WEF 4 December 2024 from the eligible candidate permanently residing in Tripura to recruit in the following post on purely contract basis for period of 6 or 11 months under different department with all Tripura service লাইবিলিটিস। বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 4 ডিসেম্বর থেকে শুরু হবে, এবং যারা এখানে ত্রিপুরায় পার্মানেন্টলি বসবাস করেন তাদের জন্য এখানে পোস্টগুলি পাবলিশ করা হয়েছে, এবং এই পোস্টগুলি শুধুমাত্র 6 থেকে 11 মান্থের জন্য নিয়োগ করা হবে। এক নম্বরে যে পোস্ট রয়েছে ডিজিটাল এডিটর পোস্ট রয়েছে, ইউআর এর জন্য একটা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মধ্যে রাখা হয়েছে ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি গ্রাজুয়েট হতে হবে। ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে আপনি যদি ডিপ্লোমা ডিজিটাল এডিটরিংয়ের মধ্যে করে থাকেন তাহলেই আপনার ভালো হবে। এবং নলেজ রাখা হয়েছে এখানে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং অ্যান্ড ফটোশপ। পার মান্থ স্যালারি দেওয়া হবে আপনাকে 35,000 টাকা। এজ লিমিট রাখা হয়েছে এখানে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে। আর যারা SC/ST ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য এখানে 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। সেকেন্ড পোস্টে রয়েছে বন্ধুরা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। পোস্ট রয়েছে দুইটা, ইউআর এর জন্য একটা, STর জন্য একটা। কোয়ালিফিকেশন রয়েছে এখানে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে নলেজ ইন স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে। অর্থাৎ আপনাকে এখানে স্ক্রিপ্ট রাইটিং উপরে অভিজ্ঞতা থাকতে হবে, এবং গুড নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, ঠিক আছে। আর এখানে স্যালারি দেওয়া হবে আগের মতোই 35,000 টাকা। আর এজ লিমিট রাখা হয়েছে সেম। 3 নম্বরে রাখা হয়েছে ট্রান্সলেটর ককব্রক। এখানে দুটো পোস্ট রয়েছে, একটা ইউআর আর একটা ST, ঠিক আছে। আর এখানে গ্র্যাজুয়েশন থাকে, ডিজারেবল রাখা হয়েছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক অফ ট্রান্সলেটর বোনাফাইড অফ সিটিজেন। এখানে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এখানে স্যালারি দেওয়া হবে 30,000 টাকা। এজ লিমিট সেম রয়েছে। 4 নম্বর পোস্টে রাখা হয়েছে ট্রান্সলেটর হিন্দি। এখানে পোস্ট রয়েছে দুটো, ইউআর এর জন্য একটা, STর জন্য একটা। সেম আপনাকে গ্রাজুয়েট ইন হিন্দি, এখানে আপনাকে হিন্দিতে গ্রাজুয়েশন থাকতে হবে। ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, আগের মতোই। স্যালারি রয়েছে 30,000 টাকা। এজ লিমিট সেম রয়েছে। এরপরে 5 নম্বর পোস্টে কী রয়েছে দেখে নেব আমরা। লাইট অপারেটর, ইউআর এর জন্য একটা পোস্ট রয়েছে লাইট অপারেটর। কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস শুধুমাত্র। এরপরে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে আপনার 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো। স্যালারি রাখা হয়েছে 12,000 টাকা। এজ লিমিট সেম রয়েছে। এরপরে 6 নম্বরে রাখা হয়েছে SE অপারেটর, ইউআর এর জন্য একটা পোস্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, স্যালারি সেম রয়েছে 12,000 টাকা। 7 নম্বর পোস্টে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইউআর এর জন্য একটা। 8 নম্বর পোস্টে রাখা হয়েছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার। এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 78 ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। এখানেও ইউআর এর জন্য রয়েছে 41, STর জন্য রয়েছে 24, H এর জন্য রয়েছে 13। ভিলেজ ওয়ার্কার কমিউনিটির জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র হাই স্কুল অথবা হায়ার একাডেমিক ডিগ্রি যদি থাকে আপনার, তাহলে আপনার ভালো হবে। ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য এখানে আপনাকে স্পেশালি লোকাল ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া রয়েছে, বেঙ্গলি এবং ককবরক। এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আর এখানে স্যালারি রাখা হয়েছে 12,000 টাকা। হচ্ছে এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার। আমি সবগুলো আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা একবার চেক আউট করে নেবেন। এরপরে 13 নম্বরে রয়েছে জুনিয়র প্রজেক্ট ফিলো। 14 নম্বরে রয়েছে ড্রাইভার ট্রেনার, ইউআর একটা। এরপরে 15 নম্বরে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী বলা হয়েছে দেখে নেব একবার। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উড বি অ্যাপয়েন্টেড অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফর এ টার্ম অফ 6 or 11 months and may be extended on performance and requirement of the respective department এজেন্সি প্রজেক্ট। অর্থাৎ যারা সিলেক্ট হবেন এখানে তাদের শুধুমাত্র 6 or 11 মান্থের জন্য নিয়োগ করা হবে। আর যদি প্রজেক্টটা যদি ভালো পারফরমেন্স করে তাহলেই আপনাদের এক্সটেন্ডও করা যেতে পারে, এখানে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে আপনাকে এখানে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আসতে হবে। বন্ধুরা, যারা যারা আবেদন করবেন এখানে আপনাকে 236 পে করতে হবে। এরপরে তাদের যে এখানে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাকে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনারা শুধুমাত্র অনলাইন মোডেই আপনাকে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন করা যাবে না। তাদের যে ওয়েবসাইট রয়েছে এখানে লাল কালারের মধ্যে, এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে
আবেদন করতে হবে। আর আবেদন শুরু হবে 4 তারিখ 12 মাস 2024, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। 18 তারিখ 12 মাস 2024 অবধি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? অ্যানেক্সার 1 এর মধ্যে রয়েছে বন্ধুরা কী প্রজেক্টে লোক নিয়োগ করা হবে, এই যে সব প্রজেক্ট, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনাকে কাজ করতে হবে, সেই সমস্ত বিষয়গুলি এখানে তুলে ধরা রয়েছে। আমি আলোচনা করছি না, একে একে করে আপনারা একবার চেক আউট করবেন। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে আগামী নেক্সট ভিডিও।